রাজধানীর বুকে এক অভূতপূর্ব রাজনৈতিক দৃশ্যের অবতারণা হয়েছে, যা গত কয়েক দশকের ইতিহাসে বিরল। যে ব্যক্তি প্রায় 8টি বছর গুমট অন্ধকারে কাটিয়েছেন, যিনি পরিবারের মুখ দেখা থেকে বঞ্চিত হয়েছেন দিনের পর দিন, সেই ব্যারিস্টার আরমান আজ মহাসমারোহে রাজনীতির ময়দানে পা রেখেছেন। তার এই আগমন কেউ কল্পনাও করেনি কখনো। এটা কেবল একটি সাধারণ নির্বাচনের মনোনয়ন নয়, এটি যেন অকথ্য জুলুমের বিপরীতে এক অবিশ্বাস্য দ্রোহের প্রকাশ। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনবহুল আসনগুলোর একটি হলো ঢাকা 14। 6টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে বিশাল জনসংযোগ চালিয়েছেন সাহসী পিতার সাহসী সন্তান ব্যারিস্টার আরমান। তার পেছনে হাজারো মানুষের ঢল, মিরপুরের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে সেই জনস্রোত। জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে তার নির্বাচন কেবল তার নিজের প্রোফাইল নয়, বরং এক পারিবারিক ইতিহাস এবং সীমাহীন আত্মত্যাগের আখ্যান বহন করছে। ব্যারিস্টার আরমান প্রমাণ করলেন, তিনি কেবল সাবেক জামায়াত নেতা মীর কাসেম আলীর সন্তানই নয়, তিনি সেই চেতনার উত্তরাধিকার, যার সুযোগ থাকার পরেও সুখের জীবনের কথা ভাবেননি। একবার স্মৃতিচারণ করা যাক সেই কঠিন ইতিহাসের মীর কাসেম আলীর কথা, যিনি ছিলেন বিশাল ধন সম্পদের মালিক। সৌদি আরবের নিরাপদ জীবন কাটানোর সুযোগ থাকা সত্ত্বেও দেশে ফিরে এসেছিলেন তিনি। হাসি মুখে গলায় দড়ি পরিয়েছিলেন, হাসতে হাসতে শহীদ হয়েছিলেন। তার কাছে জীবনের আরাম আয়েশ আর অর্থবিত্ত ছিল না, বড় ছিল দেশের কথা, ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামের কথা। আরমান, যিনি তার বাবার রেখে যাওয়ার সে আদর্শের প্রতিচ্ছবি, তিনি বেছে নিলেন সবচেয়ে কঠিন পথ। নিজে রাজনীতি না করার পরও কেবল বাবার পরিচয়ের কারণে তাকে মূল্য দিতে হয়েছে চরমভাবে। টানা 8টি বছর, অর্থাৎ প্রায় 96 মাস একটি গুমট অন্ধকার রুমে একা কাটিয়েছেন তিনি। এক ঝকঝকে তরুণ থেকে প্রায় বৃদ্ধ হয়ে উঠেছিলেন সেই সময়ের ব্যবধানে। দিনের হিসেবে প্রায় 3000 দিন, প্রতিটি দিন ছিল এক বিভীষিকা। অকথ্য নির্যাতনার জুলুম চালানো হয়েছিল তার উপর। চোখ বেঁধে হাত করা পরিয়ে অন্ধকার ঘরে রাখা হয়েছিল দিনের পর দিন। পরিবার, স্ত্রী এবং ছোট মেয়ের মুখ দেখা থেকে বিরত ছিলেন দীর্ঘ সময়ের জন্য। প্রতিটি মুহূর্তে এক অজানা হিমশীতল আতঙ্ক তাকে ঘিরে রাখত। কখন যেন কোনো গহীন অন্ধকারে নিয়ে দেওয়া হবে ক্রস ফায়ার, তারপর সাজানো হবে বন্দুকযুদ্ধের নাটক। এই পরিমাণ শারীরিক ও মানসিক জুলুম সহ্য করার পর স্বাভাবিক মানুষের পক্ষে কি ভুলেও রাজনীতিতে ফেরার কথা ভাবা সম্ভব? আমরা দেখেছি খোদ তারেক রহমানও এই জুলুম অত্যাচার সহ্য করতে পারেননি। 2007 সালে তিনি মুচলেখা দিয়ে দেশ ছেড়েছিলেন, অঙ্গীকার করেছিলেন আর কখনো রাজনীতি করবেন না। কিন্তু মীর কাসেম আলীর ছেলে সম্পূর্ণ ব্যতিক্রম, তিনি দমে যায়নি। বাবার রেখে যাওয়া কোটি কোটি টাকা বিদেশে নিয়ে লাক্সারিয়াস জীবনযাপনের কথা কখনোই তার মনে আসেনি। তিনি স্পষ্ট ঘোষণা করেছেন, যদি মরতে হয় দেশের মাটিতেই মরবেন, দেশের তরে, ইসলামের তরে, প্রয়োজনে আবারও আয়নাঘরে যেতে হলে যাবেন, কিন্তু আদর্শ থেকে এক চুলও নড়বেন না। তার এই ইস্পাত কঠিন মনোবল আজকের রাজনৈতিক ময়দানে তাকে একটি ভিন্ন মাত্রার উচ্চতা দিয়েছে। ব্যারিস্টার আরমান যে আসনে নির্বাচন করছেন, সেই ঢাকা 14 আসনটি ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাবতলী, দারুসালাম, সাভারের কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7, 8, 10 এবং 9 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই এলাকা শুধু ঢাকার প্রবেশদ্বার নয়, এটি মীর বংশের আধিপত্যের কেন্দ্রবিন্দু। এই এলাকাতেই জন্ম হয়েছিল মীর কাসেম আলী মিন্টুর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি শহীদ মীর কাসেম আলী আজ জীবিত থাকতেন, হয়তো এবার এখান থেকেই প্রার্থী হতেন তিনি। সেই ক্ষেত্রে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো সাহস করত না বলে মনে হয় না কেউ। আরমানের মনোনয়নের মূল উদ্দেশ্যই হলো তাদের পারিবারিক ঐতিহ্য এবং ইতিহাসকে কাজে লাগানো। তবে আরমানও তার পিতার মতোই এখানকার সাধারণ জনগণের হৃদয়ে আসন গেড়ে নিয়েছেন। বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে তিনি এলাকার শ্রমজীবী, দিনমজুর, রিক্সাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সবার নজর কেড়েছেন। ব্যারিস্টার আরমান বেশ কিছু কারণে এই আসনে এগিয়ে রয়েছে বলে জানিয়েছেন এখানকার বাসিন্দা। প্রথমত, তার বাপদাদার পারিবারিক ঐতিহ্য, যা ঐতিহাসিকভাবে এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয়ত, তার নিজের হেভি প্রোফাইল ব্যারিস্টার হিসেবে তার উচ্চশিক্ষা ও আইনি দক্ষতা। তৃতীয়ত, জামায়াতে ইসলামের সুসংগঠিত রাজনৈতিক কাঠামো, যা এই অঞ্চলে অত্যন্ত শক্তিশালী। এই নির্বাচনকে সফল করতে জামায়াতের সাহসী সংগঠনগুলো অত্যন্ত নিবিড়ভাবে কাজ করছে। ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থাও ব্যাপকভাবে আরমানের জন্য মাঠে নেমেছে। এখানে একটি মজার এবং অনুপ্রেরণাদায়ক তথ্য হলো, এই ছাত্রী সংস্থার প্রতিষ্ঠাকালীন সভানেত্রী হলেন আরমানের মা খন্দকার আয়েশা খাতুন। তিনি নিজে এখন তার ছেলের হয়ে মাঠে কাজ করছেন। বিশেষত নারীদের ভোট টানতে তার ভূমিকা অত্যন্ত ব্যাপক ও গুরুত্বপূর্ণ। প্রতিটা দুয়ারে দুয়ারে গিয়ে তিনি শুধু ভোটের আবেদনই করছেন না, বরং নিজের জীবনের কঠিনতম সময়ের অভিজ্ঞতা তুলে ধরছেন। আরমানকে গুম করার সেই মর্মান্তিক ঘটনার কথা সেই সময় পত্রিকায় এক সাক্ষাৎকারে তুলে ধরেছিলেন মা আয়েশা। তার বর্ণনা অনুযায়ী 2016 সালের 9 আগস্ট সাদা পোশাকে একদল ব্যক্তি সরাসরি আরমানের ফ্ল্যাটের দরজায় আসে। তারা জোরে কলিং বেল চাপতে থাকে, যা এক ভয়ানক আতঙ্কের সূচনা করেছিল। এক পর্যায়ে আরমান সেই দরজা খুলতেই তারা জানতে চায় তিনি ব্যারিস্টার আরমান কিনা। নিজের পরিচয় দেওয়া মাত্রই আর দেরি করেননি, তার হাত ধরে জোরে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে। সেই সময় বাড়িতে অন্যদের মধ্যে আরমানের এক বোন এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন। আরমানের বোন এবং স্ত্রী বারবার জানতে চান তাকে কোথায় এবং কেন নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তার কোনো সুদূর উত্তর না দিয়ে দ্রুত টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। সেই তাড়াহুড়ো আর বর্বরতার মধ্যে তার পায়ের স্যান্ডেলও পরার সুযোগ দেওয়া হয়নি তাকে। আরমানের 3 বছর বয়সী ছোট্ট মেয়ে তখন আব্বুর স্যান্ডেল দিতে চেয়েছিল।
যা দেখে বাড়ির কাজের মেয়েটি চিৎকার করতে থাকে তাকে স্যান্ডেল দেওয়ার জন্য। আরমানের মা জানান পিতার পায়ে স্যান্ডেলও নেই। সেই খেয়ালটুকু করেছিল 3 বছরের ছোট্ট মেয়েটি। কাজের মেয়ে স্যান্ডেল নিয়ে নিচে দৌড়ে নামলেও আরমানকে ততক্ষণে সাদা মাইক্রোবাসে উঠানো হয়ে গেছে। কাজের মেয়েটি মাইক্রোবাসের কাছে যেতে চাইলে যেতে দেওয়া হয়নি তাকে, বরং বলা হয় স্যান্ডেল দূর থেকে ছুঁড়ে ফেলে দিতে। কাজের মেয়েটি স্যান্ডেল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেটা গাড়ি পর্যন্ত পৌঁছায়নি, রাস্তায় পড়েছিল। এরই মধ্যে গাড়ি দ্রুতগতিতে এলাকা ছেড়ে চলে যায়, ফেলে রেখে যায় এক ভয়ানক শূন্যতা আর একরাশ আতঙ্ক। এই নির্বাচনী লড়াইয়ে হঠাৎ করে বিএনপি তাদের প্রার্থীকে গ্রিন সিগন্যাল দিয়েছে বলে খবর এসেছে গণমাধ্যমে। ধানের শীষের হয়ে এখানে ব্যারিস্টার আরমানের বিপক্ষে লড়বেন সানজিদা ইসলাম তুলি। পর্যবেক্ষকরা বলছেন বিএনপি অনেকটা হিংসার বশবর্তী হয়েই আরমানকে হারাতে এই কাজ করছে। সানজিদা ইসলাম তুলি নিজেও গুম নিয়ে কাজ করছেন বহু বছর ধরে। তার ভাই বিএনপি নেতা সুমন এই আরমানের সমসাময়িক সময়ে গুমের শিকার। তুলি মায়ের ডাক নামের একটি সংগঠনেরও আহ্বায়ক, যারা দীর্ঘদিন ধরে গুম নিয়ে কাজ করছে। তবে তুলির সমস্যা হলো তিনি আরমানের মতো তৃণমূলের ততটা পরিচিত নন, জনপ্রিয় নন। তাছাড়া জামায়াতের মতো বিএনপির সুসংগঠিত সাপোর্টও তিনি পাবেন না, কারণ বিএনপির ব্যাপক গ্রুপিং রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপি চাইলে গুম নিয়ে কাজ করা এবং গুমের শিকার হওয়া আরমান ও তুলি দুজনকেই সংসদে পাঠানোর সুযোগ করে দিতে পারত। এটি হয়তো জুলুমের বিরুদ্ধে এক অনন্য রাজনৈতিক ঐক্য, কিন্তু তাদের হিংসার রাজনৈতিক সিলেবাসে কি আর এসব আছে? এই নির্বাচনে তাই ঢাকা 14 আসনের লড়াই কেবল একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ের শিকার এক ঝকঝকে তরুণের ঘুরে দাঁড়ানোর গল্প। এটি একটি পরিবারের আত্মা থেকে স্বীকৃতি এবং এক আদর্শের বিজয় হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নেটিজেনদের আশা আরমান এবার দাঁড়িপাল্লার বিজয় আনবেন, সংসদে যাবেন এবং তার উপর হওয়া সকল জুলুমের জবাব দেবেন। এই জটিল সমীকরণের শেষে কে জয়ী হবে সেটা এখন সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় এই নির্বাচনের লড়াই কে হাসবে শেষ হাসি? ব্যারিস্টার আরমান কি পারবেন তার সাহসের জোরে সকল প্রতিকূলতা পেরিয়ে সংসদের চৌকাঠে পা রাখতে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।